ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। 1000 বার যদি বান্দা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। 3 নাম্বার নবীর শানে দরুদ পড়ো। দোকানওয়ালা ভাই, দোকানের মধ্যে বসে আছো, জবানটা দিয়া বাজে কথা না বলিয়া জিকির করো, তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। কোনো তাবিজ লাগবে না। ব্যবসায় কেন বরকত হয় না? দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবানকে হেফাজত করো। 1 নাম্বার গালাগালি করিও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বারবার বলেন জবানের হেফাজত করো, গালি দিও না। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। এই মোনাজাত দিয়া দিমু, তাই উঠা বসা করে কেন? লামাযহাবী নাকি এরা? এরা কি আবু হানিফার দুশমন? তো উঠে কেন? নিজেরা উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, চেপে ধরবেন জাগাত। যারা বসতে পারে না তারা ঢুকলো কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবে আর রস শুনবে। ডিস্টার্ব করেন কেন? একটা লোক উঠতে দিবেন না। সমস্যা বেশি হলে বলেন মোনাজাত দিয়ে দেই। চালাকি করেন মিয়া।